তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করি, ২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। বিভিন্ন অপরাধে জড়িত আমরা ৪০ জনকে সেখান থেকে আটক করি। বুনিয়া, সোহেল, পিচ্চি, রাজা কিংবা চুয়া, সেলিম। তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসাবে কাজ করে। ১২০ জন আমাদের অফিসার ফোর্স। আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযানটি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমরা সেখানে পরিচালনা করি। ধারাবাহিকতায় আমরা বিশেষ অভিযান নিয়মিতভাবে এখানে পরিচালনা করে আসছি। এর ধারাবাহিকতায় গতকাল আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় আমার নেতৃত্বে প্রায় ১২০ জন আমাদের অফিসার ফোর্স, আমার এডিসি, এসি সহ আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযানটি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমরা সেখানে পরিচালনা করি। এই পরিচালনার ফলে আমরা সেখান থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা, অস্ত্রের যোগানদাতা, ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা ৪০ জনকে সেখান থেকে আটক করি এবং সেখানে আলামত হিসেবে আমরা তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করি, যেটি পরবর্তীতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেটিকে ডিফিউজ করে। ২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। তো আমাদের এই উদ্ধার অভিযানটি প্রায় ভোররাত পর্যন্ত চলে। আমরা এই আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে সেখানে যে বিভিন্ন মাদক ব্যবসায়ী রয়েছে, বুনিয়া, সোহেল, পিচ্চি, রাজা কিংবা চুয়া, সেলিম। তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসাবে কাজ করে, এরকম আমরা অপরাধী পেয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম উঠে আসছে। আমরা তাদের বিরুদ্ধেও আমরা গ্রেপ্তার অভিযান পরিচালিত করব। আমাদের এই মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে জেনেভা ক্যাম্পে যে বিভিন্ন সময় যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে সেটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও আমাদের পাশে থাকবেন।